including you? রমাদান হচ্ছে আমি বলবো হাফেজদের জন্য একটা বড় নিয়ামত। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কোরআনের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাম রমাদান আসলে হযরত জিবরিল আমিনের সাথে কোরআনে কারীমের সবিনা পড়তেন, দাওর করতেন। আল্লাহর নবী আলাইহিস সালাম জিবরিল আমিনকে তেলাওয়াত শোনাতেন, জিবরিল আমিন আল্লাহ রসুলকে শোনাতেন। বুখারীতে একটি হাদিস এসেছে যে আল্লাহ নবী আলাইহিস সালাম যে বছর ইন্তেকাল করেছেন সে বছর 2 বার হযরত জিবরিল আমিনকে পুরা কোরআন শুনিয়েছেন, জিবরিল আমিন 2 বার আল্লাহ রসুলকে শুনিয়েছেন। সর্বোপরি একজন হাফেজে কোরআন স্বাভাবিকভাবেই যখন তার হিফজ বিভাগ থেকে সে ফারেগ হয়ে যায়, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা তাকে গ্রাস করে ফেলে, তখন তার জন্য কোরআন, যদিও প্রত্যেক মুসলমানের উচিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, প্রত্যেক হাফিজের উচিত প্রতিদিন অন্তত কিছু না কিছু, কমপক্ষে 5 পারা 7 পারা যতটুকু সম্ভব হাঁটতে বসতে চলতে ফিরতে নামাজে তেলাওয়াত জারি রাখা। অনেক ক্ষেত্রে এটা হয়তো অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায়, হয় না, হয়ে ওঠে না। তাদের জন্য হচ্ছে রমাদান একটা নিয়ামত। এই রমাদানে সলাতুত তারাওয়াহ পড়াতে হয়, বিশেষ করে আমাদের হাফিজ সাহেবদের জন্য। সেজন্য হলেও তাকে কোরআনটা পড়তে হয়। এবং রমাদানের তারাবি এতটাই গুরুত্বপূর্ণ যে সলাতুত তারাওয়াহের কারণে হাফিজ সাহেব তার যে প্রিপারেশন, প্রস্তুতি, এটার কারণেই দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত তার উপর থাকে, সে যদি গুনাহমুক্ত থাকে, সে যদি কোরআনকে আজমত, মোহাব্বত, এহতেমাম এবং কোরআনের সর্বোচ্চ গুরুত্ব তার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে কোরআনটাকে স্থায়ী করে দেন শুধুমাত্র রমাদানের মেহনতের কারণে। সুবহানাল্লাহ।